আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি এই ভিডিওতে দেখাবো যে গোল্ড সার্ভারে গোল্ড সার্ভারের সিম সার্ভারে মাল্টি রোবট অ্যাপসের মাধ্যমে কিভাবে রিসার্চ চালু করতে হয়, অথবা সার্ভারে রিটেলার সিম কিভাবে সেট আপ করতে হয়। তো এটার জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে মাল্টি রোবট অ্যাপসের লিঙ্ক আপনাদেরকে আমরা দিয়ে দিব। আমাদের থেকে নেবেন, নিয়ে লাইসেন্স কি দিয়ে অ্যাপসটা ডাউনলোড করবেন। এরপরে দ্বিতীয়ত লাগবে হচ্ছে আপনার জিপি সিমের জন্য ককপিট অ্যাপস, রবি এয়ারটেল সিমের জন্য রেড কিউব অ্যাপস, বাংলালিংক সিমের জন্য বিএল রিটেলার অ্যাপস। এরকম যে সিমগুলো কানেক্ট করবেন প্রত্যেকটা সিমের রিটেলার অ্যাপসগুলো লাগবে। এই অ্যাপসগুলো আপনাকে প্রথমত ওপেন করে রাখতে হবে। আমি জিপি সিমের ককপিট অ্যাপস এখানে ওপেন করতেছি। আপনার যে ফোনে সিম মানে যে ফোনে এম রিসার্চ অর্থাৎ মাল্টি রোবট অ্যাপস ইনস্টল করবেন, অর্থাৎ যে ফোন দিয়ে রিসার্চ চালাবেন সেই ফোনে কিন্তু আপনার ককপিট বা রেড কিউব এই অ্যাপসগুলো থাকতে হবে। তো আমি এই ফোনে মাল্টি রোবট অ্যাপস ইনস্টল করছি, এই ফোনেই আমি এই যে ককপিট অ্যাপসটা এখানে ওপেন করে এইভাবে মিনিমাইজ করে দিলাম। এখন মাল্টি রোবট অ্যাপস ওপেন করব। এখানে যে লাইসেন্স কি আছে সেই লাইসেন্স কিটা দিয়ে দিব। লাইসেন্স কি দিয়ে নেক্সটে ক্লিক করছি। এখন এখানে সার্ভারের ইউজার নেম পাসওয়ার্ড এবং লগ ইন কোড চাচ্ছে। আপনার সার্ভারের ইউজার নেম পাসওয়ার্ড এবং লগ ইন কোড দিয়ে দেবেন। সার্ভারের ইউজার নেম পাসওয়ার্ড এবং লগ ইন কোড দিয়ে দেওয়ার পরে এভাবে ওপেন হয়েছে। এখন এই যে নিচে টার্ন অন লেখা আছে, টার্ন অনে ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে আসবো, নিচের দিকে এসে অ্যাক্সেসিবিলিটি অন করে দিতে হবে। অ্যাক্সেসিবিলিটি এই যে অ্যাক্সেসিবিলিটি মেনু, সরি ওইটা না, এই যে নিচে মাল্টি রোবট অ্যাপসের ইয়ে আছে, এটা ভিতরে আসবো। এসে এই যে এটা অন করে দিব। এখন এই যে অ্যালাউ দিয়ে দিলাম। এটা অন হয়ে গেছে, দেখেন এই যে মাল্টি রোবট অ্যাপস এটা কিন্তু অন হয়ে গেছে। এখন ব্যাগে আসবো, ব্যাগে এসে এখানে যত ধরনের পারমিশন চাইবে সবগুলাই অ্যালাউ দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে ফাঁকা ঘরটাতে লাইসেন্স কি বসিয়ে দিবেন, দিয়ে এরপরে এই যে জিপি সিমের রিটেলার সিমের নাম্বার, রবি এয়ারটেল বাংলালিংক প্রত্যেকটা ঘরে সেই রিটেলার সিমের নাম্বার বসাতে হবে। আমি জিপিটা দিয়ে দেখাবো। তো জিপি সিমের রিটেলার নাম্বারটা আমি এখানে বসাবো। এখানে আমি জিপি রিটেলার সিমের নাম্বার বসিয়ে নিলাম। এখন এই যে বাটনে ক্লিক করব, এই বাটনে ক্লিক করে ভিতরে এসে এই জায়গায় জিপি রিটেলারের পিন লিখতে হবে, আর এই জায়গাতে উপস্থিত এখন ব্যালেন্স কত টাকা আছে সেই ব্যালেন্সটা লিখে দিতে হবে। তো এখন আমি দেখে নেই উপস্থিত ব্যালেন্স কত টাকা আছে। 14,520 টাকা লিখে দিলাম, 14,520। আর এখানে পিনের জায়গায় আপনার রিটেলার সিমের ইএল পিন যেটা বলে সেই পিন দিতে হবে। আমি এখানে একটু সতর্কতার জন্য হাইড করে দিচ্ছি। ওইটা পিন দিয়ে সেভ করে দিবেন, দিলে এই যে বাটনটা অন হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার এই যে সেটিংস এর উপর ক্লিক করবেন, ক্লিক করে এই পেজে আসবেন। এসে এখানে জিপি অ্যাপসে ঢোকার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে এখানে দিয়ে সেভ করে দিবেন। আর বাংলা লিংক যখন সেট আপ করবেন তখন বাংলা লিংকের পাসওয়ার্ড এখানে দিবেন, টেলিটকের পাসওয়ার্ড এখানে দিবেন, এভাবে দিবেন। আর হচ্ছে এখানে যে 0 আছে এখানে 5 বানিয়ে দিবেন, এখানে 5 বানিয়ে দিবেন। আমি তো শুধু জিপি সিম সেট আপ করতেছি তাই জিপিটা দেখাবো। এখানে জিপি অ্যাপসের পাসওয়ার্ড দিয়ে এখানে সেভ করে দিব, কিন্তু এটুকু আমি ভিডিওতে দেখাবো না, পাসওয়ার্ড হাইড রাখবো এটা সিকিউরিটির জন্য। আচ্ছা, এবার হচ্ছে এই যে এই বাটনটা অন করে দিতে হবে। এবার এই বাটনটা অন করে দিলাম। হুম, এখন মাল্টি রোবট অ্যাপসটা সেট আপ করার বিষয় আমি আবার বলে দেই। প্রথমত অ্যাপসটা ওপেন করতে হবে, ওপেন করে ঠিক এই জায়গায় বরাবর টার্ন অন লেখা থাকবে, ওইটার উপর ক্লিক করে ভিতরে গিয়ে অ্যাক্সেসিবিলিটি নামে একটা মেনু পেয়ে যাবেন। ওইটার ভিতরে যেতে হবে, অথবা ডাইরেক্টলি মাল্টি রোবট অ্যাপস লেখা থাকবে ওইটা
ভিতরে গিয়ে ওখানে অন করে দিতে হবে। অন করে দিয়ে এরপর ব্যাগে এসে এখানে আপনার সিমের রিটেলার নাম্বার বসাইতে হবে। এই বাটনে ক্লিক করলে ভিতরে নিয়ে যাবে, সেখানে আপনার ইএল পিন লিখতে হবে এবং ব্যালেন্স কত টাকা আছে সেটা লিখতে হবে। লিখে এরপর এই সেটিংসে এসে এখানে আপনার রিটেলার্স অ্যাপসের পাসওয়ার্ডটা লিখে দিতে হবে। এরপর এই বাটনটা অন করে দিতে হবে। দিলে আপনার সার্ভারের রিসার্চ সেট আপ হয়ে যাবে। এখন আমি আহ, যে সার্ভারে এটা সেট আপ করলাম সেই সার্ভারের অ্যাপস থেকে একটা রিসার্চ দিব, রিসার্চ দিয়ে আপনাদেরকে দেখাবো। 20 টাকা দিব। রিসার্চ দিয়ে মাল্টি রিসার্চ অ্যাপসের ভিতরে ঢুকে রেখে দিলাম। আপনার কাস্টমার মানে আপনি ব্যালেন্স অ্যাড সেট আপ করে রেখে কিন্তু এভাবে রেখে দিবেন। এই দেখেন মাল্টি রোবট অ্যাপস অটোমেটিক ককপিটের ভিতরে ঢুকে গেল, নাম্বার বসাইলো, দেখেন অটোমেটিক রিসার্চ দিয়ে দিল। এখন ককপিট অ্যাপসটা ডাউনলোড করে দিয়ে আবার মাল্টি রোবট অ্যাপস চলে আসলো। দেখছেন এখানে কিন্তু মুহূর্তের ভিতরে একেবারে সেকেন্ডের ভিতরে অটোমেটিক ককপিট অ্যাপস ওপেন করলো, রিসার্চ দিল, আবার ককপিট অ্যাপসটা লগ আউট করে দিয়ে মাল্টি রোবট অ্যাপস আবার চলে আসলো। এই দেখেন উপরে কিন্তু রিসার্চটা আমার চলে আসছে, দেখেন এখানে কিন্তু আমার রিসার্চটা চলে আসছে। ঠিক এইভাবেই একের পর এক যতই রিসার্চ আসুক না কেন একের পর এক রিসার্চ দিতেই থাকবে, দিতেই থাকবে। এবং আহ, রবি, এয়ারটেল সবগুলা সিমের নাম্বার এভাবে আপনি বসাবেন। সবগুলা সিমের নাম্বার এখানে রবি বসাবেন, এখানে এয়ারটেল, বাংলালিংক, টেলিটক সবগুলো বসিয়ে এভাবে রেখে দিবেন। রেখে দিলে একসাথে যদি জিপি, রবি, এয়ারটেল 4-5টা রিচার্জ আসে সবগুলোই সিরিয়াল অনুযায়ী প্রথমে জিপিটা যাবে, এরপরে রবিটা যাবে, এয়ারটেল যাবে, একসাথে সবগুলো কিন্তু রিচার্জ দিয়ে দিবে। আর হচ্ছে আপনার এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমি শুরুতেই বলছি যে যে সিমের রিচার্জ চালু করবেন সেই সিমের অ্যাপস গুলো কিন্তু আপনার ফোনে ওপেন করে রেখে দিতে হবে। ওপেন করে রেখে সবকিছু সেট আপ করে মাল্টি রোবট অ্যাপসের ভিতরে এইভাবে ঠিক এইভাবে আপনার ফোনটা রেখে দিতে হবে। এইভাবে ফোনটা রেখে দিলে তাহলে অটোমেটিক দেখা যাবে যে আপনার ওই অ্যাপসে লগ ইন করে ওই অ্যাপস থেকে রিচার্জ দিয়ে দিবে। তো এই হচ্ছে মাল্টি রোবট অ্যাপসের সেট আপের ভিডিও বা রিটেলার সিম সেট আপের ভিডিও। তো সংক্ষিপ্তভাবেই মোটামুটি দেখিয়ে দিলাম। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয়, কেউ কোনো বিষয় বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সমাধান করে দিব। আমি মোহাম্মদ মোন্নাফ আলী বলছিলাম। আমি সাধারণত ফ্লেক্সিলোডের অ্যাপস এবং সফটওয়্যার নিয়ে কাজ করে থাকি। যে চ্যানেলে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অফিসিয়াল চ্যানেল। এই চ্যানেলে আমি সাধারণত ফ্লেক্সিলোডের অ্যাপস এবং সফটওয়্যার নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। তাই আপনারা সম্ভব হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। আর কারো কোনো প্রয়োজন হলে ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।